নমস্কার। আমি সেই দিদি যে দিদির বাড়ি সোমা কালী পুজো উপলক্ষে গিয়েছিল এবং কালী আমার মাকে আপনারা সবাই দেখেছেন। আমার মায়ের পুজো শুরু হয়েছে সালটা আমি ঠিক বলতে পারবো না, তার কারণ তখন আমার বাবার বয়সই প্রায় 12-13 বছর। আমার ঠাকুরদাদা তখন মানে ওটা বিরাট বড় লাহাদের বাড়ি ছিল অ্যাকচুয়ালি। ওই বাড়িতে ভাড়া আসে, অনেক বড় ফ্যামিলি। ওই বাড়িতে ভাড়া আসার পর আমার ঠাকুমা হঠাৎ করে মারা যায়, প্রায় অসুস্থ হয়ে যেত সে। তখন ঠাকুমা যখন মারা যায় তখন আমার কাকার বয়স মাত্র 6 মাস। তখন একদিন দাদু এমনি জাস্ট কোনো উদ্দেশ্য নিয়ে যায়নি, একজন সাধুকে আর কি, যিনি তন্ত্র সাধনা করেন, এরকম একজনকে বাড়িতে নিয়ে আসে যে বাড়িটার কোনো দোষ আছে নাকি বলে। তো সেই সাধু আমাদের বাড়ির ঘর মানে ঢুকে চৌকাঠটি হয়নি, পা জাস্ট ওপারে দিতে গিয়েই বলে যে এ বাড়িতে আমি ঢুকবো না, আর তোরা যদি সবাই সুস্থ থাকতে চাস তাহলে কিন্তু মায়ের প্রতিষ্ঠা কর, শক্তির প্রতিষ্ঠা করতে হবে বাড়িতে থাকতে গেলে। তো সেই সময় থেকে আমাদের বাড়িতে কালী পুজো শুরু। মানে তখন আমার কাকা 2-3 বছর, আমার বাবা 10-12 বছর, এই রকম সব বয়স। তখন থেকে আমাদের বাড়িতে কালী পুজো শুরু। তা দাদু করেছিল কি, ঠাকুর মানে 2 বছর পুজো করতো প্রতিমা। তখন ছোট্ট এতটুকু ছিল ঠাকুর, মানে 1 হাতও নয়, সেই রকম ঠাকুর নিয়ে এসেছিলো দাদু। তো পুজো করতো, আর এরকম একটা মন্দির টাইপের ছিল, কাঠের ফ্রেম টাইপের, তার মধ্যে মা থাকতো আর দরজা বন্ধ করে দেওয়া যেত মন্দিরে। 2 বছর বাদ বাদ বিসর্জন দিয়ে আবার নতুন প্রতিমা আসতো। সে বছরও ওই রকমই ঠিক ছিল। 85 সাল বাবা আর কি আরতি করছে লাস্ট মায়ের সন্ধেবেলা, পরের দিন মায়ের ভাসান হবে। আর যেখানে মন্দিরটা ছিল তখন আমাদের পুরনো বাড়ির, সেই মন্দিরটার বাইরেটাই টেবিল ছিল যেখানে বসে আমি পড়াশোনা করতাম। তো তখন আমি পড়াশোনা করছি আর বাবা ওরকম আরতি করতে করতে, তখন আমার হয়তো কারেন্টও ছিল না, হারিকেনের আলো, আরতি করতে করতে মাকে বলছি, আমি শুনছি, মা তোকে আমার ভাষণ দিতে ইচ্ছে করে না, এই 2 বছর ধরে তোকে আরতি করি, পূজা করি, আর 2 বছর বাদে বাদে এরকম ভাষণ দিয়ে আসতে, কী যে বাবা নিয়ম করে গেছে, আমার একদম ভালো লাগে না। আমি শুনেছি কথাটা কাল। এইবার পরের দিন তো কালী পুজো, বাবা ঠাকুর আনতে গেছে। যিনি ঠাকুর করেন প্রত্যেক বছর, তিনিই ঠাকুর করেছেন। সমস্ত ঠাকুর করার আগে মাপ নিয়ে যায় প্রত্যেকবার, ওই মন্দিরের মাপটা, যাতে মাকে মন্দিরে ঢোকানো যায়, এরকমভাবে সব নিয়ে গেছে। এবার বাবা যখন ঠাকুর নিয়ে ঢুকছে বাড়িতে, তখন আমরা দেখি কি না যে আমাদের তো মানে দক্ষিণাকালী কালো রং, যার দেখছি মানে নীল রঙের কালী ঠাকুর নিয়ে ঢুকছে, শ্যামা কালী। আমার মা বলছে কালী ঠাকুরের এরকম রং হলো কেন, আমাদের বাড়িতে তো এরকম ঠাকুর পুজো হয় না, আর শ্যামা কালী বাড়িতেও রেখেও পুজো করা যায় না বলে। তখন বাবা বলছে আমি জানি না, আর কোনো ঠাকুর ছিল না। আর উনি বলছেন কি করে কি ভুল হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না, আপনি পুজো করুন, তারপরে পরে পাল্টে দেবেন। আমার মা বলছে পরে পাল্টে দেবে কী কথা, আর এত বড় ঠাকুর, ঠাকুর বেশ বড় হয়ে গেছে বলে। ঠিক আছে, জেঠু বাবা দুজনে মিলে কাত করে আর কি, মন্দিরের থেকে তো বড় হয়ে গেছে, কাত করে ঢোকাতে গেছে ভেতরে, মুকুটটা খুলে পড়ে গেল। তারপরে সেকেন্ড টাইম যখন ঢোকাতে যাচ্ছে, হাতটার কবজি থেকে খুলে পড়ে যায়, যখন ঢোকাতে যায় জিভটা খুলে পড়ে যায়। আমার বাবা খুব মাসের শেষের দিক, মানে রীতিমতো ঠান্ডা পড়ে যেত। আমার বাবাকে হাত পাখা দিয়ে আমরা হাওয়া করছি যে কি হবে। হ্যাঁ, আমরা দেখছি ঠাকুরটা একটা অদ্ভুত টাইপের হয়েছে, মানে বলতে নেই ঠাকুর সম্বন্ধে, সেই জন্য ঠাকুরের ডাকেনি যোগিনী যেমন থাকে না, ঠাকুরের আদলটাও সেমনি টাইপের হয়েছে। তো তারপরে তখন ওইরকমভাবে তো সব ভেঙে যাওয়ার জন্য, একবার জিভ, একবার হাত, একবার মুকুট ভেঙে যাওয়ার জন্য সেই ঠাকুর তো আর পুজো করা যাবে না। তখন কি করবে, ঠাকুরকে পাশে বসিয়ে রেখেছে। বাবা তো প্রচণ্ড মানে ভয় পেয়ে গিয়ে, যে আমরাও ভয় পেয়ে গিয়েছি কেন এরকম একটা অঘটন ঘটে গেল, বাবা খুব ভয় পেয়ে গিয়ে দরদর করে ঘামছে। সেই সময় কার্তিক মাসের শেষ, মানে যথেষ্ট মানে ঠান্ডা পড়ে যেত। তা আমরা হাত পাখা দিয়ে বাবাকে হাওয়া করছি, বাবা শুয়ে পড়েছে রীতিমতো, শরীর খারাপ করছে বলে। বলতে বলতেই আমাদের বাড়িতে ঠাকুরমশাই ঢুকেছে। ঠাকুরমশাই ঢুকতে তখন বাবা বলছে, বাবাকে বলছে কি হয়েছে, তখন বলছে আপনারা বলুন তো কি কি হয়েছে বলে বলছে।
বাবা সেই কথাটা কিন্তু বলছে না যে বাবা আগে কি বলেছে। তখন আমি আস্তে আস্তে কি বললাম, ঠাকুরমশাই বাবা আগের দিন যখন আরতি করছিল তখন মাকে বলছিল যে তোকে আমার জলে দিতে ভালো লাগে না, বাবা যে কী নিয়ম করে গেছে, আমাকে 2 বছর অন্তর গিয়ে তোকে ভাসান দিতে আমার একদম ইচ্ছে যায় না, 2 বছর ধরে তোকে আরতি করবো, তারপর তোকে ভাসান দিতে হবে। ঠাকুরমশাই তখন হাসতে হাসতে বলছে তাহলে তো হয়েই গেল, উত্তর তো পাওয়াই গেল। কারণ তখনও ঠাকুর, আমাদের এই ঠাকুর ভাসান হয়নি, আমাদের নিয়ম ছিল ভাসানের দিন ভাসান হবে, ঠাকুরকে শুধু মন্দির থেকে নামিয়ে রাখা হতো, তা ঠাকুর মন্দিরের পাশেই রাখা ছিল। তখন ঠাকুরমশাই বললো তাহলে আপনি এত কিসে ভয় পাচ্ছেন, মা তো আপনার কথা শুনে নিয়েছে যে তোর ইচ্ছে নেই ভাসান দেবার, তুলুন সেই ঠাকুরকে, আর কোনো দিন ভাসান হবে না এই ঠাকুর। মানে বলছি আমার গায়ের লোম খাড়া দিয়ে উঠছে। আমিও তখন অনেক ছোট, আমি তার পরের বছর মাধ্যমিক দেব। তখন সবাই মানে আমরা প্রাণ ফিরে পেলাম, আর সেই ঠাকুরকে মানে উলুধ্বনি দিয়ে ওপরে তোলা হলো। সেই বছর বাবা সায়াতে পারিনি, কারণ বাবা তো অসুস্থ হয়ে গেল। সেই থেকে মানে মা আমাদের বাড়িতে আর ভাসান হয় না, শুধুমাত্র ওই ইয়ের দিনকে, জন্মাষ্টমীর দিন নতুন করে অঙ্গরাগ হয়। সেই থেকে চলছে আজ প্রায় 80 বছরের কাছাকাছি মায়ের পুজো আমাদের বাড়ি। দেখো মানে অলৌকিক কাহিনীটা তো দিদির মুখ থেকে তোমরা শুনেই নিয়েছো। আর ভিডিওটা শ্যুট করা ছিল অর্থাৎ রেকর্ডটা করাই ছিল, কারণ দিদিকে সবসময় পাওয়া যায় না, আসে নিয়ম মানে মাসে একবার করে, এটা ঠিক কথাই। কিন্তু কি বলো তো, এতদিন কিন্তু মনে আমার ছিল না, একদমই ভুলে গেছিলাম। এটা কিন্তু 1 বছর আগে রিকোয়েস্টটা ছিল, মানে গত বছরও দিদির বাড়ির পুজো যে ভিডিও সেটা শেয়ার করেছিলাম, তখনই এক বন্ধু, আমি চ্যানেলের নামটাও বলছি, সেই বন্ধু কিন্তু রিকোয়েস্ট করেছিল যে অলৌকিক ঘটনাটা আমরা শুনতে চাই। তা এতদিন হয়তো সেই সুযোগটা হয়নি। তা আমার কি মনে হয় বলো তো, যে কোনো তীর্থস্থানে যেতে গেলেই কিন্তু আমরা যেতে পারি না, যত আমরা তখন বলি যে ভগবান টানলে তবেই যেতে পারি। তা আমার মনে হয় এতদিন আমরা যে 1 বছর ধরে মানে আমি ভুলে যাচ্ছিলাম, আর একটা সময়ের অভাব ছিল, মেনলি ছিল ভুলেই যাচ্ছিলাম। তা আমার মনে হয় মাও চাইছিলেন না যে আমার মাহাতের কথা জানুক তো আর কি সবাই। তা মার এখন মনে হয় যে না, এবার জানানো দরকার। আর এটাও ঠিক কথা, এত বছর দিদির সঙ্গে সম্পর্ক আমাদের, কিন্তু কোনো দিন পুজো হয় সবই জানি, অনেক বছরের পুজো সব কিছুই জানি, কিন্তু এটা নিয়ে কোনো দিন কিন্তু জানতে পারিনি। তার সেই জন্য আমি বলছি যে মাও চায়নি এতদিন আর কি যে মায়ের মাহাত্ম্যর কাহিনী মানে প্রকাশিত হোক আর কি। তো যাই হোক, মা যখন চেয়েছে সেটা আমি প্রকাশ করে দিলাম। টুকুদিকে বলছি, তোমার গত বছর তুমি রিকোয়েস্ট করেছিলে, গত বছর আমি রাখতে পারিনি, সেই কারণটা বললাম কেন রাখতে পারিনি। এবছর আমি এটা তোমাদের কাছে শেয়ার করে দিলাম, দিদি মুখ থেকে শুনিয়ে দিয়েছি, কারণ আমার বলা থেকে দিদি ভালো বলতে পারবে, সেই জন্যই আর কি ওটা দিদিকে দিয়ে বলিয়েছিলাম। আর এবারে ঠিক করেছিলাম দিদি যেদিনই আসবে আগে ওটা শ্যুট করব, রেকর্ড করব। তা দিদিও বাড়ি থেকে ঠিক করে এসেছিলো আজকে সময়, যে বন্ধুরা রিকোয়েস্ট করেছে আজকে আমি অবশ্যই বলবো। আর যখনই দরজাটা আমি খুলতে গেছি, যখন বেলটা বাজে, দিদি খুলি বলছে আজকে কিন্তু সময় আগে এটা কিন্তু আমি বলে নিই। হ্যাঁ, তা সেই আর কি সব মিলিয়ে সব কিছুই আর কি মায়ের ইচ্ছাটা আজকে পূরণ হলো। আর তোমাদের সাথে সাথে বন্ধু রিকোয়েস্ট করেছিল ঠিকই, কিন্তু আমরাও যে অলৌকিক ঘটনাটা আমরা যেই পরিবারের সঙ্গে এতদিন যুক্ত আমরাও কিন্তু জানতাম না। তা সব মিলিয়ে খুব ভালো লাগলো, মায়ের মাহাত্ম্যের কথা শুনলাম। আশা করি মা সকলকে ভালো রাখবে, আমার ইউটিউব পরিবারের সমস্ত বন্ধুকে, আমার পরিবারের সকলকে মা ভালো রাখবে। আগামী বছর আবারও পুজোর আশা রাখছি, পুজোর ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে পারবো, অর্থাৎ তুলে ধরবো আর কি। আর বেশি কিছু বলছি না, এখন ভিডিও দেখো। আমি দেখছি অনেক ভিডিও দেখা থেকে পিছিয়েও পড়ছি। এবার ধরো আর 2-3 বোধহয় মার্চ মাস, হ্যাঁ মার্চ মাসের মাঝামাঝি থেকে হয়তো আমি আবার কন্টিনিউ হয়ে যাব। এখন ঠিকঠাক মতন ভিডিও দিতেও পারবো না। আজকেই এই ভিডিওটা, আজকে যে 5 তারিখ ভিডিওটা আপলোড করার কথা ছিল, কেন করতে পারি না বললাম, আগে ওরা রেকর্ড করেছিল, কিন্তু দেখো তো আমি কোনো ইন্ট্রো দিইনি, কিন্তু আমি ইন্ট্রো যেহেতু দিইনি তাই এন্ডিংটা একটু করা দরকার, সেই জন্য এন্ডিংটা করলাম। কিন্তু আজকে আমাদের এখানে একটা কি বলবো রাজনৈতিক একটা বক্তৃতা চলছিল, আমি এন্ডিংটা করেও আমি আবার ডিলিট করে দিলাম, কারণ পুরো কথা পুরো ওখানে বাইরে থেকে আসছিলো, যার ফলে যেটা একটু বাজে লাগছিলো সেটা আমি আর আপলোড করিনি। আমি আজকে 5 তারিখ 6 তারিখে আপলোড করে দেবো ভিডিওটা। আর কিছু বাড়াতে চাইছি না। হ্যাঁ, যে কোনো বললাম এখন নিয়মিত ঠিক আছে, কারণ সামনেই তো মেয়ের বোর্ড পরীক্ষা এসেই গেছে আর কি, দরজায় কড়া নাড়ছে।
ওকে দেখতে হয় না ঠিক কথাই, কিন্তু একটাতেই থাকি, মায়ের দায়িত্ব, সেই দায়িত্বটাই এখন পালন করছি। আমার ইউটিউব পরিবারে অনেক বন্ধুর ছেলে মেয়ে এবছর দিচ্ছে বোর্ড পরীক্ষা, কেউ ওয়েস্ট বেঙ্গল বোর্ড, কেউ আইসিএসসি বোর্ড, যে বোর্ডই হোক পরীক্ষা, সেটা একটা জীবনের প্রথম আর কি ধাপ আর কি, যেটাকে বলে। সব বাবা মায়েরই একটা চিন্তা থাকে, আমারও সেরকম আছে, ব্যাপক না থাকলেও একটা আছে। তো যাকে সেই জন্যই তোমাদের বলে দিলাম, কারোর ভিডিও দেখতে গেলে মানে দেখতে যদি দেরি হয় চিন্তা করো না। আমি জানি আমার অনেক বন্ধু আমাকে খুব বিশ্বাস করে, সে জানে আজকে না হয় দুদিন পরও সে ঠিক আমাদের ওয়াচ টাইমটা ঠিক দিয়ে দেবে। তাই সেই বিশ্বাস রেখি, আর মায়ের যে মাহাত্ম্য সেটা রেখেই আমি আবারও তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবারও নয়, বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওয়েদার ভালো যাচ্ছে না, তাই বলি তোমরা সবাই খুব সাবধানে থেকো। এবার বিদায় নিচ্ছি, টাটা, গুড নাইট।